সম্মানিত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাকে দেখাবো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে আপনারা কিভাবে আবেদন করবেন। এখানে আসলেই অনেকে হতবাক হয়ে যান যে আসলে আমি কোনটা আবেদন করব, এখানকার কোনটার কি কাজ সেটাও কিন্তু জানেন না, ঠিক আছে? তো এখানে এসে কিন্তু অনেক ভুলও অনেকেই করে ফেলে। তো আজকে যেন ভুল না হয় সেই জন্য আজকে আমার এই ভিডিও, ঠিক আছে? আমার কমেন্ট বক্সে অনেকগুলো কমেন্ট আসছে, তো ওই জন্যই এই উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করতেছি। তো এখানে দেখেন, প্রথমে তারা সাধারণত 2 বছর মেয়াদি শিক্ষার জন্য ভর্তি হবে, ঠিক আছে? 2 বছরের জন্য আয়ে ভর্তি হবে। দেখা যায় 2 বছর আয়ে, যেমন আমরা জেনারেল কলেজগুলো চয়েস দেই, জেনারেল সায়েন্স আর্টস, ঠিক অনুরূপ কমার্স। তারপর এখানে দেখেন এইচএসসি বিএম, বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, আপনার এটাও কিন্তু 2 বছরের জন্য, ঠিক আছে? তো তারপর এখানে দেখেন এইচএসসি ভোকেশনাল, এটাও কিন্তু 2 বছরের জন্য। তো আপনারা যারা চান যে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করব, তার মানে আপনারা খুঁজে পান না যে আসলে এখানে তো অনেকগুলা, তার আমি কোনটা দেবো। এখানে দেখেন, আপনারা যদি সিভিল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল আরও অন্যান্য বেশ কয়েকটা আছে, তো আপনারা কি করবেন, এই গভর্নমেন্টের প্রোগ্রামে এখানে এসে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এটা সিলেক্ট করতে পারেন। তারপর এখানে আছে ডিপ্লোমা ইন মেশিন ইঞ্জিনিয়ারিং, তারপর ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, তারপর ডিপ্লোমা ইন এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? এগুলা সরাসরি লেখা আছে। তো আপনারা যারা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে চাইতেছেন, সরকারিতে আবেদন করতে চাচ্ছেন, কলেজ চয়েস দিতে চাচ্ছেন, তারা কিন্তু সরাসরি এখানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো আপনারা কিভাবে এটা ক্লিক করবেন আমি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আবেদন করবেন। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, চলুন শুরু করা যাক। শুরু করার আগে ছোট্ট একটি ইন্ট্রো। আবেদন করার জন্য প্রথমে আপনাকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এই ওয়েবসাইটে আসতে হবে। আসার পর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এটা সিলেক্ট করবেন, ঠিক আছে? সিলেক্ট করার পর এখানে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন আপনার রোল নাম্বার, যে আপনি যে পরীক্ষা দিয়েছেন অ্যাডমিট কার্ডে যে রোলটা থাকে সেটা বসিয়ে দেবেন, ঠিক আছে? নির্ভুলভাবে, যদিও ভুল হয় তাহলে ওটা চেক করে নেবেন, ঠিক আছে? আমি নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করতেছি। তারপরে পাশে দেব রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে? তো অ্যাডমিট কার্ডে যা ছিল তাই কিন্তু আমি দেখে দেখে টাইপ করব স্লোভাবে। তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই, সময় নিয়ে করলেই আরও ভালো হয়, যেন ভুল না হয়, ঠিক আছে? আর ভুল হলেই তো একটু সমস্যা এবং দণ্ডনীয় অপরাধ। তো আমি এটা এখন পূরণ করতেছি, আমার এটা একটু বের করতে সময় লাগতেছে। তো আমার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়ে গেলো, বোর্ডের নাম দেবো। আমি টেকনিক্যাল থেকে পরীক্ষা দিয়েছিলাম কিন্তু, ঠিক আছে? আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেটা সিলেক্ট করে দেবেন। তো তারপর এখানে পাসিং ইয়ার 22, ঠিক আছে? তারপর এখানে কি করবেন আপনারা, পাসিং ইয়ার তো 22 সিলেক্ট করা আছে। তারপর এখানে আপনার ফোন নাম্বার, ঠিক আছে? আপনার কাছে যে ফোন নাম্বারটা সবসময় থাকবে, কখনো হারাবে না, পালাবে না, মানে একটা ওপেন সচল ফোন নাম্বার একটা দিতে হবে, যেটা আপনার কাছে সবসময় থাকবে বা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করা যাবে, এরকম একটা ফোন নাম্বার দিতে হবে, ঠিক আছে? তো আমি এখানে সেরকম একটা ফোন নাম্বার দিতেছি। তো ফোন নাম্বারটি দেওয়ার পর কনফার্ম ফোন নাম্বার আবার এপাশেও দিতে হবে, ঠিক আছে? দেওয়ার পর এখানে আমি ঠিক অনুরূপ ওই নাম্বারটা আবার কনফার্ম করে দিয়ে দেবো। দেওয়ার পর এখানে সাইটে নিচে দেখেন আবার ক্যাপচা আছে, ক্যাপচাটি আমি পূরণ করব, ঠিক আছে? তো দেখে দেখে টাইপ করব। এখানে বড় হাতের অক্ষর সবগুলো দেওয়া আছে, তো আমি বড় হাতের অক্ষর দিয়ে টাইপ করে আমি নেক্সটে ক্লিক করব, ঠিক আছে? তো এখানে নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এরকম অপশন আসলে, আসার পর এখানে দেখেন এই সাইটে ছবির অপশন দিয়েছে। আপনাকে এই যে পিক্সেল দেওয়া আছে ছবির, এই পিক্সেল অনুযায়ী ফটোশপে আপনাকে নিতে হবে। দেখেন আমি সেটাও কিন্তু এখানে আপনাকে দেখাইতেছি, ঠিক আছে? তো আমি ফটোশপ ওপেন করলাম। ওপেন করার পর এখানে ফটো দেখেন আমার নেওয়া আছে। তো আমি এখন রেজুলেশনটা বসিয়ে দেবো। ওখানে যে রেজুলেশন দেওয়া ছিল আমি সেটাই কিন্তু দেখে দেখে বসিয়ে দেবো, ঠিক আছে? তো রেজুলেশনটা দেওয়ার পর আমি এখন ছবিটা ক্রপ করে নেব, ঠিক আছে? সমানভাবে যেভাবে নেওয়া দরকার আপনারা মন মতো করে আপনারা নিয়ে নেবেন, আমি আমার মতো করে নিতেছি, ঠিক আছে? তো নেওয়ার পর আমি ইন্টার করলাম। ইন্টার করার পর এখন আমি ছবিটা যে কোনো এক জায়গায় সেভ করে নিতে হবে, আপনার প্রয়োজন অনুযায়ী ছবি সেভ করে নেবেন। তো আমি একটু ব্রাইটনেস বাড়িয়ে দিলাম যেন ছবিটা সুন্দর দেখা যায়। তো বাড়িয়ে দেবো, ওকে করে দিলাম। ওকে করার পর আমি সেভ করে নেব, ঠিক আছে? তো আমি এটা ফটোর মধ্যে সেভ করে নেব অলরেডি। তো এটা আমি ফটো সিলেক্ট করে দিলাম। সিলেক্ট পর এখানে ফটো লেখা আছে সেভড, ঠিক আছে? তারপর ওকে করে দিলাম। দেওয়ার পর এখন আমি এখানে আবার চুজ ফাইলে এখানে ক্লিক করব, ঠিক আছে? চুজ ফাইলে ক্লিক করার পর আমি সরাসরি ফটোতে চলে যাব। তো ফটোতে যাওয়ার পর ছবিটা সিলেক্ট করে ওকে, দেখেন আমি ছবিটা কিন্তু একবারে নিয়ে নিলাম। তারপর এখানে আমি কি করব,
পরের স্টেপে চলে যাব, তারপর ওকে করে দিলাম। দেওয়ার পর এখানে দেখেন সিকিউরিটি কোড কিন্তু একটা আছে, এইটা কিন্তু অবশ্যই সংরক্ষণ করে রাখবেন, ঠিক আছে। রাখার পর নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর অ্যাপ্লাই নাও, ঠিক আছে। আপনার কিন্তু এটা একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। তো এখন অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও ক্লিক করার পর এখানে দেখেন প্রথমে আপনার সরকারি ডিপ্লোমা মানে সরকারি ডিপ্লোমা ওটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার কোন ডিস্ট্রিক্টের কোন পলিটেকনিক ইনস্টিটিউট চুজ করবেন সেটা দিতে হবে, ঠিক আছে। আমি রংপুর, যেহেতু আমি রংপুর সিলেক্ট করতেছি, তো রংপুর সিলেক্ট করার পর এখানে পলিটেকনিক একটাই আছে, তো আমি একটাই সিলেক্ট করবো, ঠিক আছে। আপনি শিফট ডে না মর্নিং সেটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে ডেটা সিলেক্ট করলাম, তারপর অ্যাড কলেজ এখানে ক্লিক করব, ঠিক আছে। তো আমি তারপর এখানে সাবজেক্ট, আপনি কোন সাবজেক্টটা নেবেন, ঠিক আছে। আমি সাধারণত ইলেকট্রিক্যাল নেব, ঠিক আছে। এখানে কিন্তু যেটা নিতেছেন সেটা কিন্তু পাবেন সিভিল, অন্যান্য আরও অনেকগুলো আছে এখানে দেখা যেতেছে। তো আমি ইলেকট্রিক্যাল নিয়ে ওকে করে অ্যাড কলেজে ক্লিক করব। তো দেখেন আমার কিন্তু অলরেডি একটা কলেজ হয়ে গেল, ঠিক আছে। হওয়ার পর ঠিক অনুরূপ এভাবে আমি কিন্তু দুইটা শিফটের জন্যই আবেদন করব, ডে এবং মর্নিং দুটাই দেবো। তো আমি এখানে দুটাই কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে। তো তারপর এখানে আবার ইলেকট্রিক্যাল এটা সিলেক্ট করে নেব। তো আপনারা অবশ্যই পরের স্টেপগুলো সবাই পারবেন এবং বুঝবেন, ঠিক আছে। তো তারপর ডে মর্নিং এটাই উভয়ের জন্য আমি আবেদন করব, আপনারাও সেরকম আবেদন করতে পারেন। পরেগুলো আমি স্কিপ করে দিতেছি, ঠিক আছে, আপনাকে দেখাতেছি না, আমি টপ টপ করে। তো এভাবেই সাধারণত আপনারা যে কলেজগুলো দিবেন পাওয়ার আশঙ্কা সেটা কিন্তু সর্বপ্রথম দিতে হবে, ঠিক আছে। আর আপনার বলতেই হবে যে যারা আবেদন করেছেন ইতিমধ্যে তারা কিন্তু প্রথম এবং ডে শিফট দুটাই আবেদন করে থাকবেন, ঠিক আছে। তো আবেদন এভাবে আমার কিন্তু করা হয়ে গেল, সিলেক্ট করা হয়ে গেল। তো হওয়ার পর এখানে কি করবেন, নিচের দিকে একটু চলে আসবেন। তো নিচের দিকে চলে আসলে স্কেল ডাউন করলে এখানে দেখেন সাবমিট, ঠিক আছে। এখানে আপনারা সাবমিটে ওকে দেন, দেখেন আমার কিন্তু আবেদন সাকসেসফুল। এখন কিন্তু এখানে আমার পেজটা প্রিভিউ দেখাচ্ছে, ঠিক আছে। এবং অ্যাপ্লিকেশন আইডি নাম্বার আছে, চাইলে এটা সংরক্ষণ এবং পিন নাম্বার যেটা ছিল সিকিউরিটি কোড ওটা কিন্তু সংরক্ষণ করে রাখবেন, এটা কাজে লাগবে আপনার, ঠিক আছে। তারপর আমি এটা প্রিন্ট বাটন অপশন ওকে করে আমি পেজটি প্রিন্ট করে সেভ করে রাখবো, ঠিক আছে। তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা যে কোনো আবেদন করতে পারেন। বন্ধুরা কীভাবে পেমেন্ট করবেন যদি আপনার জানা ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি পেমেন্ট কীভাবে করবেন সেই ভিডিওটা আপনাকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিতেছি, আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। আল্লাহ হাফিজ।